স্নেহের ছাত্রছাত্রীরা, আজ ষষ্ঠ শ্রেণীর বঙ্গ আমার জননী আমার কবিতাটি আলোচনা করব। কবিতাটি লিখেছেন কবি দ্বিজেন্দ্রলাল রায়। কবি দ্বিজেন্দ্রলাল রায় ছিলেন বাংলা সাহিত্যের এক উজ্জ্বলতম নক্ষত্র। নদিয়া জেলার কৃষ্ণনগরে তার জন্মস্থান। তিনি নাট্যকার হিসাবেই, কবি থেকে নাট্যকার হিসাবেই বেশি পরিচিত বাংলা সাহিত্যে। এই কবিতাটি অর্থাৎ বঙ্গ আমার জননী আমার কবিতাটি দ্বিজেন্দ্রলাল রায়ের লেখা আর্যগাথা কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। তিনি দেশাত্মবোধক কবিতা, নাটক ইত্যাদি রচনা করে আমাদের কাছে চিরস্মরণীয় হয়ে আছেন ও থাকবেন। এই কবিতাটি পরাধীন ভারতবর্ষের প্রেক্ষাপটে রচিত, যখন ইংরেজদের অত্যাচারে ভারতভূমি লাঞ্ছিত অপমানিত। সেই সময়ে কবি এই কবিতাটি রচনা করেছিলেন। কবি ভারত মাতার ওপর ইংরেজ শাসকদের অত্যাচার অপমান ও লাঞ্ছনায় ব্যাকুল হয়ে পড়েছিলেন এবং এর সাথে সাথে স্বাধীনতা লাভের পথও খুঁজেছিলেন। তিনি দেশের মানুষকে প্রাচীন ভারতের গৌরবোজ্জ্বল বা গৌরবগাথা ঐতিহ্য দেশবাসীকে মনে করিয়ে দিয়েছেন। সেই সঙ্গে ভারতবাসীর মনে দেশপ্রেম জাগ্রত করারও চেষ্টা করেছিলেন। তাই বারবার এই দেশমাতার বীর সন্তানদের বিজয়গাথা কাহিনীর উল্লেখ করেছেন, যেখানে বুদ্ধদেব, শ্রী চৈতন্য, রঘুমণি ও চণ্ডীদাসের মতো মহামানবের ভক্তি আন্দোলনের কথা উল্লেখ করেছেন। অন্যদিকে প্রতাপশালী অশোক, বিজয় সিং, প্রতাপাদিত্যের মতো বীর সেনানায়কদের রণহুঙ্কারে যা সারা পৃথিবীকে কম্পিত করেছে তাদের প্রসঙ্গ তুলে ধরেছেন। এই বীর সন্তানদের গর্বে ভারত মাতা তথা ভারতবাসীও গর্বিত। কবি আবার বলেছেন, এই মহান পূর্বপুরুষদের রক্তের তেজ ও গৌরব যদি আমরা উপলব্ধি করতে পারি, তবেই এই ভারত মাতার দুর্দিন কেটে গিয়ে আবার সুদিন ফিরে আসবে। ভারত আবার জগৎসভায় শ্রেষ্ঠ আসন লবে। তবে আমরাই পারি, অর্থাৎ 300 কোটি সন্তান পারি দেশমাতাকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করে দুঃখ দৈন্য দুর্দশা কাটিয়ে ভারতমাতার অতীতের সব মহিমা বা গরিমা ফিরিয়ে আনতে। কবি প্রথমেই বঙ্গ আমার জননী আমার কবিতায় ভারতমাতাকে জননী, ধাত্রী ইত্যাদি সম্বোধনে সম্বোধিত করেছেন। বঙ্গ আমার জননী আমার ধাত্রী আমার আমার দেশ, কেন গো মাতো শুষ্ক নয়ন, কেন গো মাতো রুক্ষ কেশ। কবি প্রথমেই বঙ্গ, জননী, ধাত্রী ইত্যাদি সম্বোধন করার পর তিনি প্রশ্ন করেছেন, কেন তোর শুষ্ক নয়ন, শুকনো চোখ, কেন গো মাতো রুক্ষ কেশ, কেনই বা তোর চুল অগোছালো পরিপাটি করে বাঁধা নয়। কেন গো মা তোর ধুলায় আসন, কেন তোমার আসন ধুলায় গড়াগড়ি খাচ্ছে। আর কেন গো মা তোর মলিন বেশ, কেন তোমার বসন এত নোংরা। 300 কোটি সন্তান যার ডাকে উঠছে আমার দেশ। 300 কোটি সন্তান যখন সেই ভারতমাতাকে আমার দেশ বলে সম্বোধন করে, মা বলে সম্বোধন করে, তাহলে তখন তোমার এই রূপ শুষ্ক নয়ন, রুক্ষ কেশ, ধুলায় আসন এবং
বেশ মলিন কেন থাকবে, এইরূপ প্রশ্ন করেছেন। উদিল যেখানে বুদ্ধ আত্মা মুক্ত করিতে মোক্ষদ্বার, আজিও জুড়িয়া অর্ধজগৎ ভক্তি প্রণত চরণে যার। উদিল উদয় হয়েছিল বা জন্মগ্রহণ করেছিল বুদ্ধ আত্মা অর্থাৎ বুদ্ধদেব আত্মা বা শরীর, মুক্ত করিতে মোক্ষদ্বার, আমাদেরকে সংসাররূপ বন্ধন থেকে মুক্ত করতে এবং মোক্ষ লাভ করার জন্য তিনি অহিংসার বাণী প্রচার করেছিলেন। মানুষের মুক্তির পথ ও শান্তির পথের সন্ধান দিয়েছিলেন এই গৌতম বুদ্ধ, যিনি প্রচার করেছিলেন অহিংসার বাণী। তার প্রচারিত ধর্ম বৌদ্ধ ধর্ম নামে পরিচিত। তার মত শুধুমাত্র ভারতে নয়, ভারতের বাইরে যেমন চীন, জাপান, তিব্বত, সিংহল প্রভৃতি দেশে প্রচারিত হয়েছিল বা প্রসার লাভ করেছিল, এবং সমস্ত বিশ্বজুড়ে এই বুদ্ধদেবকে নতমস্তকে প্রণাম করা হয়। তাহলে এইরূপ সন্তান থাকা সত্ত্বেও কেন তোমার আসন ধোলায় গড়াগড়ি খাবে, কেনই বা তোমার বসন মলিন, এইরূপ কবি প্রশ্ন করেছেন। আবার বলেছেন, অশোক যাহার কীর্তি ছাইল গান্ধার হতে জলধিষের। এই অশোক ছিলেন মৌর্য বংশের শ্রেষ্ঠ সম্রাট। তিনি অপরাজেয় শক্তির দ্বারা গান্ধার অর্থাৎ কান্দাহারের প্রাচীন নাম থেকে জলধি অর্থাৎ আসমুদ্র হিমালয় পর্যন্ত সাম্রাজ্য বিস্তার করেছিলেন। সেইরূপ সন্তান যখন তোমার, তখন তোমার আসন মলিন কেন হবে, কেনই বা তোমার চুল এলোমেলো থাকবে, পরিপাটি করে বাঁধা থাকবে না। কিন্তু এই অশোক কলিঙ্গ যুদ্ধের রক্তপাত দেখে তিনি চণ্ডাশোক থেকে ধর্মাশোকে রূপান্তরিত হয়েছিলেন, অর্থাৎ তিনি ভয়ঙ্কর যুদ্ধ বন্ধ করে ধর্মের পথকে বেছে নিয়েছিলেন। যুদ্ধযাত্রা বন্ধ করে ধর্ম বিস্তারের মাধ্যমে মানুষের মনকে জয় করার চেষ্টা করেছিলেন। এইরূপ সন্তান, তুই তো তাদেরই জননী, তুই কিনা মাগো তাদের জননী, তুই কিনা মাগো তাদের দে। তুই তো সেই সব সন্তানদের, বীর সন্তানদের জননী, তুই তো সেই সব সন্তানেরা এই দেশকে আমার দেশ বলে সম্বোধন করে। একদা যাহার বিজয় সেনানী হেলায় লঙ্কা করিল জয়। একদা বিজয় সিং খুব অনায়াসেই সহজেই লঙ্কাকে জয় করেছিল। রাজা বিজয় সিং খুব সহজেই অনায়াসেই লঙ্কা, যার প্রাচীন নাম সিংহল, বর্তমানে শ্রীলঙ্কা, জয় করেছিলেন। যার অর্ণবপোত, একদা যাহার অর্ণবপোত ভূমিল ভারত সাগরময়। অর্ণবপোত অর্থাৎ সমুদ্র জাহাজ সমস্ত ভারত মহাসাগর জুড়ে ভ্রমণ করেছিল, অর্থাৎ সাম্রাজ্য বিস্তার করেছিল। আবার এই ভারত মায়ের বীর সন্তানেরা, সন্তান যাহার তিব্বত চীন জাপানে করিল উপনিবেশ, এই সন্তানেরাই তিব্বত চীন জাপান ইত্যাদি জায়গায় উপনিবেশ অর্থাৎ বসতি স্থাপন করেছিল, অর্থাৎ ধর্ম বিস্তার করেছিল। তার কিনা এই ধুলায় আসন, তার কিনা এই ছিন্নবেশ, যার এইরূপ কৃতি সন্তান থাকা সত্ত্বেও তার ধুলায় আসন বা কেনই বা তার শতছিন্ন বেশ হবে, কবি এইরূপ প্রশ্ন করেছেন। উঠিল যেখানে মুরজ মন্ত্রে নিমাই কণ্ঠে মধুর তান। যেখানে মুরজ মন্ত্রে অর্থাৎ মুরজ শব্দটির অর্থ বাদ্যযন্ত্র বিশেষ, আর মন্ত্র মানে গান করা। এই নিমাই ছিলেন জগন্নাথ মিশ্র ও শচী দেবীর সন্তান। তার গায়ের রং ফর্সা হওয়ার জন্য তার নাম ছিল গৌরাঙ্গ। তিনি কাটোয়ার কেশব ভারতীর কাছে সন্ন্যাস ধর্ম গ্রহণ করেছিলেন এবং শ্রীকৃষ্ণ চৈতন্য নামে পরিচিত হয়েছিলেন। তিনি ভক্তি ধর্ম তথা বৈষ্ণব ধর্মের প্লাবন এনেছিলেন। তিনি ছিলেন মানবতার ধর্মে বিশ্বাসী, তাই তার কাছে উঁচু নিচু, ধনী দরিদ্র, চণ্ডাল মুচি মেথরের মধ্যে কোনো তফাৎ ছিল না। তো এইরূপ সন্তান ভারত মায়ের। ন্যায়ের বিধান দিল রঘুমণি, ন্যায়শাস্ত্রের বিধান দিয়েছিল রঘুমণি। এই রঘুমণি ছিলেন নবদ্বীপের বিখ্যাত নৈয়ায়িক পণ্ডিত। তার প্রকৃত নাম ছিল রঘুনাথ শিরোমণি।
আবার ন্যায়শাস্ত্রের প্রণেতা হিসেবেও তিনি খ্যাত হয়ে আছেন। মিথিলার খ্যাতনামা পণ্ডিত বা ন্যায়শাস্ত্রের পণ্ডিত পক্ষধর মিশ্রকে ন্যায় যুদ্ধে পরাজিত করে তিনি শিরোমণি উপাধি লাভ করেছিলেন। এরূপ সন্তান ভারত মায়ের। চণ্ডীদাস যেথা গাহিল গান। এই চণ্ডীদাস কে ছিলেন? চৈতন্য পূর্বযুগের একজন বিখ্যাত বৈষ্ণব পদকর্তা ছিলেন চণ্ডীদাস। কারো কারো মতে তিনি বীরভূমের নানুর গ্রামে জন্মগ্রহণ করেছিলেন, আবার কেউ কেউ বলেন তিনি বাঁকুড়া ছাতনা গ্রামের বাসিন্দা ছিলেন। জাতিতে ব্রাহ্মণ। তিনি বাসুলি দেবীর ভক্ত ছিলেন। রাধাকৃষ্ণ বিষয়ক যে পদ রচনা তাতে তিনি ছিলেন সিদ্ধহস্ত, অর্থাৎ এই রচনায় তিনি বিশেষ খ্যাতি লাভ করেছিলেন। যুদ্ধ করিল প্রতাপাদিত্য, তুই তো মা সেই ধন্য দেশ। যুদ্ধ করিল অর্থাৎ বাংলাদেশের ক্ষমতাশালী 12 ভূঁইয়াদের অন্যতম ছিলেন এই প্রতাপাদিত্য। তিনি ছিলেন বিক্রমাদিত্যের সন্তান ও স্বাধীনচেতা ছিলেন। নিজ রাজ্যের স্বাধীনতা রক্ষার জন্য আকবরের সেনাবাহিনীর সঙ্গে যুদ্ধ করে তিনি প্রাণ বিসর্জন দিয়েছিলেন। তুই তো তাদেরই জননী, সেই জন্য তো ধন্য হওয়া উচিত। এই দেশ সেজন্য ধন্য। ধন্য আমরা যদি এর শিরায় থাকে তাদের রক্তলেশ। আমরা নিজেদেরকে ধন্য বলে মনে করব যদি সেই সব বীরদের রক্ত সামান্যত আমাদের শরীরের মধ্যে প্রবাহিত হয়। যদিও মা তোর দিব্য আলোকে ঘিরে আছে আজ আঁধার ঘোর, সেই গৌরবময় দিকগুলি আজ ম্লান হতে বসেছে, অর্থাৎ অন্ধকার ঘনিয়ে এসেছে। কিন্তু অন্ধকার বেশি দিন থাকবে না। কেটে যাবে মেঘ, নবীন গরিমা ভাতিবে আবার ললাটে তোর। অর্থাৎ এই যে সাময়িক পরিস্থিতি, এটা কেটে গিয়ে, অর্থাৎ দুর্দিনের মেঘ কেটে গিয়ে আবার কপালে ললাটে নবীন নূতন গরিমা গৌরব জাগ্রত হবে। আমরা ঘুচাবো মা তোর দৈন্য, আমরাই তোর দীনতা বা দৈন্যতা দূর করব। আমরা মানুষ নহিত মেষ, কারণ আমরা মানুষ, মানবতার ধর্মে বিশ্বাসী, মানবতা গুণই হলো আমাদের। তাই আমরাই তোমার এই দৈন্যরূপ দুর্দশা ঘোচাবো বা দূর করব, কারণ আমরা মেষ বা মহিষ নয়, আমাদের বুদ্ধি আছে। দেবী আমার সাধনা আমার, স্বর্গ আমার আমার দেশ। তাই দেবী আমার সাধনা আমার, স্বর্গ আমার আমার দেশ, এইরূপ তাকে সম্বোধন করেছেন। কিসের দুঃখ কিসের দৈন্য, কিসের লজ্জা কিসের ক্লেশ? বলল কিসের দুঃখ কিসের দৈন্য দীনতা, কিসের লজ্জা কিসের ক্লেশ? যেখানে 300 কোটি অর্থাৎ 30 কোটি সন্তান একত্রিতভাবে আমার দেশ বলে যখন যাকে ডাকে, তাহলে এইরূপ জননীর দুঃখ দৈন্য দুর্দশা থাকতে পারে না। এটাই এই কবিতাটির মূল বিষয়বস্তু। এই কবিতাটি ভালো করে পড়বে, অনুশীলনীগুলি করবে। তাহলে আজ এই পর্যন্তই থাক।